ধরে কেঁদে চলেছে। নবীজিকে শোয়ানো আছে, দামি একটা চাদর, ইবারা নামক চাদর দিয়ে ঢাকা দেওয়া আছে। হযরত আবু বকর সিনিয়র সাহাবী, তিনি দূরে থাকতেন, চুপ করে এলেন। দেখছেন চারিদিকে শুধু কান্না রোল। এখন উনি পাথরের মতো নিজেকে ধরে রাখলেন, এই জন্য যে আমি যদি কেঁদে যাই তাহলে এরা তো আমার থেকে ছোট, এদেরকে আমি বুঝাতে পারবো না। বাপ মারা গেছে, ছেলেরা কাঁদছে, সেখানে দেখা যায় মা স্ট্যাচু হয়ে বসে আছে। মানুষ মনে করে ওর চোখে কি পানি নাই? না, ওর চোখে পানি আছে, অনেক পানি আছে, কলিজাটা ফেটে যাচ্ছে। কিন্তু সে চিন্তা করে আমি যদি কেঁদে যাই তাহলে আমার ছোট ছোট ছেলেগুলোকে আর বোঝানো যাবে না। তাই মা পাথরের মতো ধৈর্য ধারণ করে চুপচাপ সেখানে বসে থাকে। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। এইভাবে নবীজি মুখটাকে চাদরটা সরিয়ে খুললেন, এই কপালে একটা চুমু খেলেন। চুমু খাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন পৃথিবীতে হায়াতে ছিলেন আপনার থেকে প্রিয় আমার কাছে আর কেউ ছিল না। আর আজ এই জায়গায় দাঁড়িয়ে বলছে আপনার ওফাতের পরেও আপনার থেকে প্রিয় আমার কাছে কেউ কোনোদিন হবে না। এবার তিনি চিন্তা করলেন যে উমরকে কি করে শান্ত করা যায়। এখন যদি উমরকে আমি অন্য কিছু দিয়ে বোঝাতে যাই, উমর বুঝবে না। তাই তিনি মসজিদে নববীতে গেলেন, কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করলেন, 4 পারা, ওয়া মা আরসালনাকা, তিনি শুধু বলেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। এর অর্থ হলো আল্লাহ বোঝাতে চাইছেন নবী মুহাম্মদ পূর্ববর্তী নবীদের মতো একজন নবী ছিলেন। অতএব পূর্ববর্তী নবীদের ইন্তেকাল হয়েছে, ইনারও ইন্তেকাল হয়েছে, এর বেশি কিছু নয়। নবী ইন্তেকাল করে গেছে বলে তোমরা কি বিশ্ব নবীজির রেখে যাওয়া যে শরীয়ত, যে সুন্নত, যে পদ্ধতি, সেইগুলোকে চেঞ্জ করে আবার পূর্বে বাপদাদারা যা করত সেই কাজে তোমরা কি ফিরে যাবে নাকি? বলো, যদি চলে যাও ক্ষতি তোমাদের হবে, নবীর ক্ষতি হবে না, দিন ইসলামের ক্ষতি হবে না, দিন ইসলামের ক্ষতি হবে না। এই আয়াত যখন হযরতে উমর শ্রবণ করলেন, তরবারটা ফেলে দিলেন। হযরত আবু বকরের হাত দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, বড় ভাই, জীবনে কোনোদিন কোনো আমলে তোমাকে হারাতে পারলাম না, কোনো আমলে তোমাকে হারাতে পারলাম না। যেদিন নবীজি চলে যাচ্ছেন সেদিন সিনিয়র সাহাবী হযরত আবু বকর কোরআনের আয়াত পড়ে এটা সমাজের মানুষের কাছে মেসেজ দিচ্ছে যে আজকে নবী নেই বলে তোমরা কি নবীজির পদ্ধতি, নবীজির রেখে যাওয়া দিন সব পরিবর্তন করে দেবে, চেঞ্জ করে দেবে, না সেইটাকেই তোমরা ধরে থাকবে আঁকড়ে? তার মানে তিনি বোঝাতে চেয়েছিলেন যদি ছেড়ে দাও, দিয়ে মডার্ন করে দাও, চেঞ্জ করে দাও, নিজেদের মন মতো করো, তাহলে নবীজির কোনো ক্ষতি হবে না, ক্ষতি তোমাদের হবে, ক্ষতি তোমার হবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। সেজন্য আমার ভাইরা, আমরা যেটা করব সেটা বিবেক দিয়ে করবো, আবেগ দিয়ে করবো না। আবেগ দিয়ে ইসলাম চলে না। ইসলাম তার নিজস্ব মানদণ্ডের উপরে দাঁড়িয়ে থাকে। ইসলামকে পড়াশোনা করতে হয়, জানতে হয়। যে সমস্ত ভাইরা, আমি কালকে মেদিনীপুরে বলেছি, শহরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহিত জীবন নিয়ে উস্কানি বারবার দেওয়া হয়। আপনারা হয়তো দেখবেন সোশ্যাল মিডিয়ায়, গতকাল রাত্রে মেদিনীপুরে চণ্ডীপুরে একটা হাঙ্গামা হয়েছে। কেন? তারা সেম ওই রকম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহিত জীবন নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা কটূক্তি কেউ করেছেন, উল্টো পাল্টা মন্তব্য করেছেন। মুসলিম সমাজ তারা রাস্তায় বেরিয়ে এসে, আমরা যখন রাত্রিতে ফিরছি তখন দেখছি একটা হাঙ্গামা চলছে সেখানে। কেন বারবার এই কাদা চুরাচুরি? এর উদ্দেশ্যটা কি?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় নারী আসক্ত পুরুষ। তিনি এতগুলো বিবাহ করলেন কেন? আগে পড়াশোনা করো। নবীজি বিবাহ করেছেন আম্মা জান আয়েশা ছাড়া একটা অবিবাহিতা নারীকে তিনি বিবাহ করেন নাই। তিনি যে মেয়েগুলো বিবাহ করেছেন হয় বিধবা, তারা হলে তালাক প্রাপ্তা। কেন প্রয়োজন পড়লো তিনার? আপনি এই টেকনোলজির জামানায় বসে ১৫০০ বছর আগেকার সময়টাকে ভাবলে হবে না, আপনাকে তার ইতিহাস করতে হবে। তৎকালীন সময়ে যে মেয়েটার স্বামী মারা যেত, ওই মেয়েটাকে সমাজের এই নর্দমার পোকামাকড়ের থেকেও নিকৃষ্ট মনে করা হতো। যে মেয়েটাকে তালাক দিয়ে দেওয়া হতো, ওই মেয়েটাকে পায়খানার নোংরা পোকামাকড়ের থেকেও নিকৃষ্ট মনে করা হতো। অথচ ওই সমাজের ছেলেরাই তাদের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে সেখানে 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে তাদেরকে ইউজ করত। নবীজি বিলক্ষণ এগুলো দেখছিলেন। নবীজি সেই সব ছেলেদের ডেকে বলতে রইল, আরে ভাই, তুই তোর মেয়েটাকে চয়েস করিস, পছন্দ করিস, তবেই তো তার কাছে যাস। তাহলে কেন পারছিস না? ওকে বিবাহ কর, নিজের বুকে চেনে নে, সমাজে মানুষের কাছে তোর স্ত্রীর পরিচয় দিয়ে ওই মেয়েটাকে মাথা উঁচু করে বাঁচার অধিকার দে। তখন তারা বলতে রইল, ছি 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 মোহাম্মদ, তুমি বলো কি? ওই মেয়েগুলোকে ঘরে তোলা যায়, ওদেরকে 10 টাকা 20 টাকা দিয়ে ব্যবহার করা যায়। সেদিন নবীজি বলেছিলেন, কেন? তোর কোয়ালিফিকেশন বল, তুই কোন কোয়ালিটির বল, তোর বংশ পরিচয় বল। আমার শোন, আমি বর্তমানে এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, গোটা আরব আমি সেলিব্রিটি। আমি যদি একবার বলি বিয়ে করব, 1000টা অবিবাহিতা সুন্দরী নারী আমার দরজায় লাইন লাগিয়ে দেবে। আরবের বড় বড় কোম্পানিরা আমার পায়ের তলায় কোটি কোটি টাকা লুটিয়ে দিতে চায়। বল, আরবের যত বংশ আছে সব থেকে উচ্চ বংশীয় ঘরের ছেলে আমি। এইরকম কোয়ালিটিওয়ালা হওয়ার পরেও আমি যদি নিজের জীবনে প্রথম বিবাহ একটা তারা প্রায় বিধবা নারীকে করে তাকে মাথা উঁচু করে সমাজের মানুষের কাছে বাঁচার অধিকার দিতে পারি, তুই কেন পারবি না বল? আপনি আঙ্গুল তুললে হবে না, আগে সেই ইতিহাস করতে হবে। আম্মা জান আয়েশা ছাড়া কোন একটা নারীকে নবীজি যে অবিবাহিতা নারী তাদেরকে বিবাহ তিনি করেন নাই, হয় তারা প্রাপ্তা না হলে বিধবা। এই প্রয়োজনে তিনাকে আল্লাহ পাঠিয়েছেন সমাজ সংস্কারক হিসাবে। এই যে মেন্টালিটি মানুষের মধ্যে, এইটাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। এই মেন্টালিটিটাকে ধুয়ে মুছে ব্রেনটাকে পরিষ্কার করতে হবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করতে হয়েছিল। তিনি নারী আসক্ত পুরুষ। এটা কোন লজিকে, কোন যুক্তিতে আমরা বলি? বিশ্বনবী যখন 18 থেকে 20 বছর বয়স, ব্যবসার মার্কেটটাকে এমন ভাবে তিনি কব্জা করেছিলেন, গোটা আরবে তিনি সেলিব্রিটি। বড় বড় ব্যবসায়ীরা, শিল্পপতিরা, কোম্পানিরা তিনার ঘরে লোক পাঠালো, উনাকে বলো উনি যদি চায় আমার সাথে পার্টনারশিপে ব্যবসা করুক, যদি উনি চায় তাহলে আমার ব্যবসাটা দেখাশোনা করুক, লভ্যাংশের এত অংশ তাকে দিয়ে দেওয়া হবে। নবীজি কোনো মতেই কারোর ডাকে সাড়া দিলেন না। পরিশেষে হযরতে খাদিজা একজন বড় ব্যবসায়ী নারী ছিলেন, তিনি লোক পাঠালেন, ওকে বলো উনি যদি আমার ব্যবসাটা দেখাশোনা করে, আরবের সমস্ত কোম্পানি যে যা দেবে তার থেকে বেশি আমি দেব। নবীজি এই সুযোগটা হাতছাড়া করলেন, অ্যাকসেপ্ট করলেন, অফিসে গেলেন, কথা বললেন, চুক্তিপত্র হলো, রেজুলেশন হলো, মালপত্র বুঝে নিয়ে চলে যাবেন ব্যবসা করতে। ম্যানেজার দায়িত্ব নিয়েছেন। হযরতে খাদিজা একজন শিক্ষিতা মহিলা, এত বড় একটা কোম্পানি চালায়, তার মাথায় মগজ আছে, গোবর নাই। তিনি আলাদা একটা ছেলেকে মাইনে দিয়ে বেতন সিস্টেমে তাকে নিল। ছেলেটা বলছে, দাঁড়াও, আমার কাজটা কি? তোমার কাজ কিচ্ছু না, আমার ব্যবসার দেখা। তাহলে আমাকে মাইনে দিয়ে রাখছেন কেন? তোমার কাজ হলো
মোহাম্মদ কি করছে এই সফরে তুমি শুধু নোট করে যাও। ও কোথায় কি কথা বলছে, কেমন চাল চলন উঠা বসা, তুমি শুধু নোট করে যাও। নবীজি গেলেন, ব্যবসা হলো, অন্যান্য বছরে যা লাভ হয় তার থেকে দ্বিগুণ লাভ বেশি হলো। ফিরে এলেন, কাগজপত্র সব খাতা পত্র বুঝিয়ে দিলেন। হযরতে খাদিজা লাভ দেখে চোখ কপালে উঠে গেছে। যেদিন থেকে ব্যবসা ওপেন করেছে আজ পর্যন্ত এত লাভ আমার কোনোদিন হয় নাই, কি করে সম্ভব? এবার সেই ছেলেটাকে পার্সোনাল ডেকে বললে, তুমি তোমার রিপোর্ট দাও। বললো, ম্যাডাম ওর ব্যাপারে বলার মতো আমার কাছে কোনো ভাষা নেই, আমার মেমোরিতে কোনো ভাষা নেই। ওর কথা বলার স্টাইল আলাদা। ও মানুষের সাথে যখন কথা বলে মানুষ পাগল হয়ে যায়। ওর কাছ থেকে উঠতে চায় না, ওর কাছ থেকে মান দাঁড়িয়ে সে যেতে চায় না। অতএব নবীজির ব্যাপারে যত প্রশংসা হযরতে খাদিজা শুনছেন, মনের মধ্যে একটা সাইকেলের ঝড় উঠে গেল। মনে মনে ভাবছেন, আমি যদি ওকে বিয়ের প্রস্তাব দিয়ে ওকে আমাকে বিবাহ করবে, আবার ভাবছে তাই পারে নাকি। দেখ এখন গোটা আরবে সেলিব্রিটি, ও যদি মনে করে কোটি কোটি টাকা ওর পায়ের তলায় লোক লুচিয়ে দেবে, আর ও যদি বলে বিয়ে করবো তো হাজার হাজার সুন্দরী নারীরা অবিবাহিতা তারা লাইন লাগিয়ে দেবে। এবার নিজেকে দেখছে, আমার এর আগে দুবার বিয়ে হয়েছে, আমি বিধবা, আমার বড় বড় বাচ্চা কাচ্চা আছে। নবীজির বয়স 24 থেকে 25, আর নিজের বয়সটা দেখছে। আমরা বারবার শুনেছি যে হযরতে খাদিজার বয়স ছিল 40 যখন নবীজির সাথে বিবাহ হয়েছিল, অথচ অধিকাংশ ইসলামিক স্কলাররা দিচ্ছেন যে না, তখন হযরতে খাদিজার বয়স ছিল 46 বছর। তার মানে বয়সটা প্রায় ডবল ওর থেকে আমার। তাই হযরতে খাদিজা বলছে, তাই আবার করে নাকি, তাই আবার হয়। কিন্তু মনকে বুঝাতে পারছে না। ওনার এক বান্ধবীর নাম হলো নাফিসা। বান্ধবী বাড়িতে বেড়াতে এসেছে। হযরতে খাদিজা মনের বোঝাটাকে বার করার জন্য তাকে বলল কথাগুলো। নাফিসা বলল, বলে দেখা যেতে পারে। তাহলে এই প্রস্তাব মুহাম্মদের কাছে তুই নিয়ে যাবি। নাফিসা চলে গেল বিশ্ব নবীর কাছে, গিয়ে বলল, মুহাম্মদ তুমি যে ম্যাডামের ব্যবসা দেখাশোনা করো, ওই ম্যাডাম তোমার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। নবীজি আকাশ থেকে যেন জমিনে পড়ে গেলেন। আমি তো এই ব্যাপারে কিছু ভাবি নাই, এখনো মোটেও ভাবি নাই। তবে চাও তুমি প্রস্তাব আমার কাছে নিয়ে এসেছো, আমি আমার চাচাদেরকে বলবো, আমার চাচারা বলে বললে খাদিজার চাচাদের সাথে কথা বলবে, দিয়ে বিবাহ হবে। এখন বলেন, এরপরে উভয়ের গার্জেন কথা বলল, জীবনের প্রথম বিবাহ করছেন। ব্যক্তিত্বটা কেমন যে গোটা আরবে এখন সেলিব্রিটি, ভাইরাল। গোটা আরবে কোটি কোটি টাকা তার পায়ের তলায় কোম্পানি লুটিয়ে দিতে চাই। একবার যদি বলে আমি বিবাহ করব, হাজার নারী তার বাড়ির দরজায় লাইন লাগাবে যাদের বিয়ে হয় না, অথচ সুন্দরী। ঠিক এইরকম কোয়ালিটির একজন মানুষ, তিনি জীবনের প্রথম বিবাহ করতে চলেছেন যে মেয়েটাকে, তার পূর্বে দুবার বিবাহ হয়েছে, স্বামী মারা গেছে, বিধবা, বড় বড় বাচ্চা কাচ্চা আছে, বয়স প্রায় ডবল। পৃথিবীর কোন এমন সভ্য সমাজ আছে যে তারা বলবে যে এই নারী আসক্ত হয়ে বিবাহ করছে? আর পাগলের দলেরা তুমি যদি নারী আসক্ত হতে, তাহলে জীবনের প্রথম বিবাহটা ওরকম একটা নারীকে কেন করবেন? তিনি তো একটা অবিবাহিতা সুন্দরী নারীকে করতে পারতেন। তিনি নারী আসক্ত ছিলেন না। আর মজার কথা হলো, হযরতে খাদিজার বিবাহের পরে 24 বছর 6 মাস তিনি বেঁচে ছিলেন। নবীজি এই সময়ে দ্বিতীয় বিবাহ করেন নাই। তার মানে নবীজি হযরতে খাদিজাকে নিয়ে প্রশংসা করেছেন বিবাহের পর 24 বছর 6 মাস। তাহলে তিনি নারী আসক্ত পুরুষ কি করে হলেন? এবার বলিল, হযরত আয়েশার সাথে বিবাহ নিয়ে তোমাদের অনেক চুলকুনি হয়। এত কম বয়সে কি করে বিবাহ হয়? ওই রকম কম বয়সে বিয়ে অনেকের হয়েছে, সেই ইতিহাস আমরা পড়েছি। কিন্তু আমরা অত ছোট মনের মানুষ নয়। আর আমাদের আদর্শ, আমাদের নবীজির শিক্ষাটা ওই রকম নয় যে যারা সমাজে ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে আমরা কাদা ছোড়াছুড়ি করি না। আমরা জানি, আমরা সেই ইতিহাস পড়েছি, 7 বছরে কে কাকে বিয়ে করেছে,
8 বছরে কে কাকে বিয়ে করেছে সেই ইতিহাসও আমাদের ঘরে রাখা আছে বই, কিন্তু আমরা এগুলো বলবো না। আমরা তোমাদের মতো ছোট লোক নয়। কেন তুমি বিবাহ করেছিলেন আম্মা জানা আয়েশাকে অল্প বয়সে? এইটাকে আপনাকে বুঝতে হলে ইসলামটাকে বুঝতে হবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখছেন যে একজন নারীকে দেখানো হচ্ছে, অথচ তিনার মুখটা এইভাবে রেশমি রুমাল দিয়ে ঢাকা, মুখটা দেখতে পাচ্ছেন না। একদিন, দুদিন, 3 দিন নবীজি বিচলিত হয়ে পড়লেন, এটা কি স্বপ্ন? জিবরিল আমিন ফেরেশতা এসেছেন। নবীজি জিবরিল ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, জিবরিল আমি যে এমন স্বপ্ন দেখছি কদিন ব্যাপারটা কি? জিবরিল আমিন তো বিষয়টা জানেন। ওই মুচকি হেসে বললেন, ওটা অন্য কেউ নয়, ওটা আপনার বন্ধু আবু বকরের মেয়ে আয়েশা। আল্লাহ পাক ঠিক করেছেন আপনার স্ত্রী হিসাবে ওকে আপনার বাড়িতে আনবে, আপনার অধীনে আনবে। নবীজি তখন খালাকে পাঠালেন, যাও আবু বকরের সাথে গিয়ে কথা বলো। যখন নবীজির খালা গিয়ে প্রস্তাব নিয়ে যায়, হযরত আবু বকর প্রস্তুত ভাব করে বললেন, ভাই ভাইয়ের মেয়েকে বিয়ে করবে, এটা কি করে ভাই? খালা ঘুরে এলেন, নবীজিকে বললেন, আবু বকর তো এই কথা বলছে। তখন নবীজি বললেন, 1 নম্বর কথা আবু বকরকে বলো, এটা আল্লাহর সিদ্ধান্ত। 2 নম্বরে গিয়ে বলো, আমরা তো রক্তের সূত্রে ভাই নয়, কলেমার সূত্রে ভাই। খালা যে যখন এই কথা বললেন, হযরত আবু বকর আনন্দে আত্মহারা। এরপরের বিষয়টা হচ্ছে নোট করার বিষয়। নবীজির প্রস্তাব যাওয়ার আগে অলরেডি আম্মা জান আয়েশার বিবাহ একটা ছেলের সাথে 90% ঠিক হয়ে গেছে। ছেলেটার নাম হলো জুবায়ের, তার বাপের নাম হলো মুতিম, তার দাদুর নাম হলো আদি। জুবায়ের বিন মুতিম বিন আদির সাথে আম্মা জান আয়েশার বিয়ের কথা অলরেডি 90% পাকা। তার মানে কি বোঝা গেল? তৎকালীন সময়ে এই বাচ্চা বেলায় বিয়ের কথা হয়ে যেত, রেডি হয়ে যেত, এরকম কালচার তাদের ছিল। আজও আপনি হরিয়ানার নেওয়াতে চলে যান, আপনি দেখতে পাবেন ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের সব বিয়ে হয়ে গেছে, কারণ তাদের কালচার হলো কোম্পানি বিনা বিয়ে হবে না। আজও যান নেওয়াতে যে দেখে আসেন, তারা মাদ্রাসায় পড়তে আসছে, এই ছোট্ট ছোট্ট বাচ্চা বালা হয়ে গেছে, তাদের বিয়ে হয়ে গেছে। তাহলে তৎকালীন সময়ের কালচার ছিল বলেই আম্মা জান আয়েশার বিবাহ অলরেডি পাকা হয়ে গিয়েছে। হযরত আবু বকর জুবায়েরের বাপের কাছে গিয়ে বললেন, ভাই আমার মেয়ের বিয়ে তোমার ছেলের সাথে আমি দিতে পারছি না। সে কি ভাই? সবাই জানে, এলাকায় আত্মীয় স্বজনেরা কথা হয়ে গেছে পাকা। বলে ওটা আমরা করেছি, আল্লাহর সিদ্ধান্ত। অতএব বিবাহ হলো। নবীজি তো পারতেন স্ত্রী হিসেবে তাকে ঘরে তুলে নিতে পারতেন। তিনি যদি নারী আসক্ত হতেন না, 3 বছর অপেক্ষা করলেন। 9 বছর বয়সে আম্মা জান আয়েশাকে নিজের বাড়িতে আনলেন। তিরমিজির হাদিসে আম্মা জান আয়েশা বলছেন, একটা বাচ্চা মেয়ে 9 বছরে পৌঁছে গেলে মেয়েটা বালেগা হয়ে যায়। এটা হয়তো আম্মা জানদের অভিজ্ঞতার কথা বলছেন। ইসলামের বিয়ের জন্য বালেগা। এখন এই যে 9 বছরে নবীর ঘরে এলেন, এখন গোমূর্খ দলের প্রশ্ন হলো 18 বছর বয়সে পরেই তো আনতে হতো। আমরা নবীজির আর আম্মা জান আয়েশার ইতিহাস যদি পড়ি দেখতে পাবো, 18 বছর বয়সে আম্মা জান বিধবা হচ্ছে। মাত্র 9 বছর নবীজির সাথে ছিলেন আম্মা জান আয়েশা, তারপরে উনি বিধবা 18 বছর বয়সে। কিন্তু যারা হাদিস পড়াচ্ছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন, মহিলাদের মধ্যে সব থেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশা এমন একজন মহিলা, বড় বড় তাবুত সাহাবীরা ইসলামের কোন বিধানের ব্যাপারে যদি তারা দোদুল্যমান হয়ে যেত, পর্দার আড়াল থেকে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলে একটা চুটকিতে আম্মা জান সেটা সমাধান করে দিতেন। এত বড় জ্ঞান আল্লাহ তাআলা দান করেছিলেন। বিশেষ করে ফিকহ শাস্ত্রবিদরা যারা মাসাইল লিখেছে তারা বলছেন, আম্মা জান আয়েশা যদি ওই হাদিসগুলো বর্ণনা না করতেন তাহলে পরে